আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সবের মতো আমিও একটু অনুরোধ করছি, দরখাস্ত করছি, দয়া করে বসে যান। মুমিনের পরিচয় হলো যখনই আল্লাহ আল্লাহ রসুলের ডাক তার কানে পৌঁছবে, যে অবস্থায়, ওই অবস্থায় তাকে মজা আনতে হবে। নবী বললেন তোমরা নিজ নিজ জায়গায় বসে যাও। আর ওই মুহূর্তে একজন সাহাবী মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, এক পা চৌখাটের বাইরে, এক পা চৌখাটের ভিতরে, ওর কানে আওয়াজ। নবী বলছেন যে যেখানে যে অবস্থায় আছো বসে যাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ভিতরের পা বাইরে আনলেন না, বাইরের পা ভিতরে নিয়ে গেলেন না, দুই দিকে পা করে বসে গেলেন। নবী ভাষণ দিচ্ছেন, ভাষণ প্রাককালে আব্দুল্লাহর উপরে নবীর দৃষ্টি পড়ে গেল। আব্দুল্লাহ, তুমি এত কষ্ট করে বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদ থেকে বের হতে যাচ্ছিলাম যে আপনার আওয়াজ আমার কানে এলো যে তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো, যে অবস্থায় আছো। আমি দেখলাম যে ভিতরের পা যদি আমার সুবিধা মতো বাইরে আনছি তো নবীর আপনার নাফরমানি হবে, আর বাইরের পাটা যদি আমার সুবিধার্থে ভিতরে আনছি এখানেও আপনার নাফরমানি হবে। তাই আপনার মহব্বতে আপনার আদেশটা মেনে নিয়ে আমি এইভাবে বসে গেছি। সুবহানাল্লাহ। নবী তাকে দোয়া দিলেন। ভাই আমার, এটা আমার দোয়া নয়, আমার জাকারিয়া সাহেবের দোয়া নয়, দুনিয়ার কোন পীরের দোয়া নয়। নবী মুস্তাজাবুদ দাওয়া, যেই নবীর মুখ দিয়ে এক দোয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাত আকাশকে ভেদ করে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। তাই তো সাহাবায়ে কেরামেরা দৌড়ে আসত, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গির অসুখ, বুখারী পড়া হচ্ছিল, আমার মির্গির অসুখ দয়া করে দোয়া করে দেন, আমার এই অসুখ দোয়া করে দেন। সাহেব বিন ইয়াজিদ ছোট্ট একটা ছেলে, ছোট্ট ছেলে, খালার বাড়িতে মানুষ। ও ছোট্ট ছেলেরা বলছে জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার খালা নবীর কাছে নিয়ে গেলেন। আর কেন? ওয়াবি ওয়াজউন, আমি ছিলাম অসুস্থ, আর আমার এই অসুখটা ভালো হচ্ছিল না। তাই আমার খালা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উক্তি বিহি ওয়াজউন, আমার এই বহিন বেটাকে, আমার এই ভাগনা বড় অসুস্থ, ফাদুল্লাহ লাহু, আপনি দয়া করে দোয়া করে দিন। আল্লাহ পাকের নবী উজুর পানি মাঙ্গালেন, এটা হলো দুয়ার সুন্নাত। উজুর পানি মাঙ্গালেন, উজু করলেন, উজুর যে পানিটা বেঁচে গেল ওই পানিটা সাহেব বিন ইয়াজিদকে কিছুটা পান করালেন, কিছুটা ছিটা দিলেন। তারপরে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠিয়ে একটা দোয়া করে দিলেন। আল্লাহর আল্লাহ সুবহান, একবার অবাক যান, নবীর দোয়া শেষ হয়নি, সাহেব বিন ইয়াজিদ ছোট্ট ছেলে, ও দৌড়তে আরম্ভ করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আর দৌড়ে গিয়ে নবীর পিছনে, যেটা বড় বড় সাহাবারকে ভাগ্যে জুটেনি, নবীর নয়টা বিবিরও ভাগ্যে জুটেনি, সেটা হলো নবুয়াতের যে একটা দাগ ছিল, মেহরে নবুয়াত। নবুয়াতে একটা ছোট্ট পাখির আন্ডার মতো, বটনের মতো সবসময় চমকিত ঘাড়ের মধ্যখানে। ভাই, এটা যারা ভাগ্যবান, যারা নসিব বড়, তারাই পায়। সাহেব বিন ইয়াজিদ করেছে কি, ছোট্ট ছেলে, ও পিছনে গিয়ে আল্লাহ নবীর ওই মাহরে নবুয়াতকে ও মনে করছে একটা তিল, এইভাবে চিমটি কাটতে লেগেছে, খেলতে লেগেছে। ওর খালা ওকে ডাঁট দিয়েছে, এই কি করছি? নবী বলছেন, ডাঁটো না, তোমার তোমার ভাগ্নে, তোমার বোন বেটা বড় খুশনসিব, বড় ভাগ্যবান। ভাই আমার কথায় কথা বেড়ে গেল, বেয়াদবি মাফ করবেন, একটু বসতে পারবেন না? দয়া করে একটু বসতে পারবেন না? এই মাটির ধুলোবালি, এই ফিল্ডের ধুলোবালি একটু শরীরে লাগাতে পারবেন না? নবীর হাদিস শুনে নিন। নবী বলছেন আল্লাহর মাহফিলের, আল্লাহর পথের ধুলোবালি যেই শরীরে, যে পায়ে, যেই কাপড়ে লেগে গেল, সেই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম। এটা ফায়ার প্রুফ নয়, দুনিয়ার অগ্নিরোধক নয়, জাহান্নামের অগ্নিরোধক। ওরে আল্লাহর পথের ধুলোবালি তোমার নাকে মুখে লেগে যাক, দেখি তো, নবী বলছেন দেখি তো জাহান্নামের ধোঁয়া, জাহান্নামের গন্ধ তোমার নাকে কি করে লাগে। দহা দুধ, গাভীর দুধ দোহে নেওয়ার পরে যেমন থানে ঘুরিয়ে দেওয়াটা অসম্ভব,
আল্লাহর পথের ধুলোবালি একটা মানুষের শরীরে লাগবে, আর আবারও জাহান্নামের ধোঁয়া আর জাহান্নামের আগুন ওকে লাগবে, এটা অসম্ভব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মাথা যত জাওয়ের ভারী হয়েছে, মাথাটা বারবার নিয়ে চাইছে যে এতগুলো চাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নিব মাবুদের ভালোবাসা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা আমরা ছড়াবো কোরআনের নূর পথরা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা কোরআনই চেতনা কোরআনই প্রেরণা কোরআনই চেতনা কোরআনই প্রেরণা কোরআন আমাদের স্বপ্ন আশা খুঁজে নিব আল্লাহর ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআনই শক্তি কোরআনই মুক্তি কোরআন মুমিনের সফলতা কোরআন মুমিনের সফলতা কোরআন পড়ি এসো কোরআন শিখি কোরআন পড়ি
এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হল ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা খুঁজে নিবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রণাম, কোরআনই চেতনা, কোরআনই প্রণাম। কোরআন আমাদের স্বপ্ন আশা, কাম খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। সৈয়দ সভাপতি ও আমার শ্রোতাবৃন্দ, সত্যি আল্লাহর কি শব্দে শুকরিয়া আদায় করব। গতবারও এসেছিলাম, জনসমাবেশ পেয়েছিলাম, ভালোই পেয়েছিলাম, কিন্তু এতটা নয়। যেন মানুষের বন্যা, যাকে বলে মানুষের ঢল, সুনামি, তুফান যেন বরপা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে এত মুসলমান আছে কি? আমার তো মনে হয় এগুলো শুধু মানুষ নয়, আমার মনে হয় আল্লাহর নবীর কাছে মানুষের আকার ধারণ করে ফেরেশতা জিবরাইল আসতেন, দেহিয়া কালবির আকার ধারণ করে। ভাই আমার, যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের সমস্ত সামরিক অস্ত্রে সজ্জিত হয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, 900-র মতন উট, 1000-এর মতন মদের বোতল, আর সুন্দরী সুন্দরী যারা নাচতে জানে, গাইতে জানে, এরকম মেয়েদেরকে নিয়ে বদর প্রান্তে অবতরণ করল। তার স্বপ্ন আজ মুসলমানের এবং মুহাম্মদের হবে আখেরি দিন, শেষ দিন। হয় হিশামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে, না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে। দুইয়ের মধ্যে একজন, দুইজন একসঙ্গে নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আর এদিকে মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান, তার মধ্যে কয়েকজন নাবালক, ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 8টা, তালোয়ার মাত্র 2খানা। শুনে রাখুন, এই অস্ত্র, ছোট ছোট চাকু, আর পরনে কাপড় নেই, এখন করে লুঙ্গি গলা কাপড়ি করে বেঁধে আছে, মাথা উদাম, পায়ে জুতা নাই, পেটে দানা নাই। তাই তো নবী সিজদায় পড়ে পড়ে কুহুক ছেড়ে কেঁদে উঠলেন, আল্লাহ, আমার 16 বছরের মেহনত, 16 বছরের পরিশ্রম, জানি না এই মাদ্রাসার ওজুদ কত সালে স্থাপিত হয়েছে মাদ্রাসা? 94, অর্থাৎ হয়ে যাচ্ছে 30 বছর। 16 বছরের মেহনত পরিশ্রম, 313 জন ক্ষুধার্ত, অনাহার, অসহায়। আল্লাহ, এই কোরআনের পাখিদের, এই হাদিসের পাখিদেরকে এই বাঘের মুখে, ক্ষুধার্ত বাঘের মুখে আমি এসে দাঁড় করিয়ে দিয়েছি। এ রব্বুল আলামিন, তুমি এদের পরনের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও, এদের জুতার ব্যবস্থা করে দাও, এদের মাথার পাগড়ির ব্যবস্থা করে দাও। হে রাব্বুল আলামিন, এদের খাদ্যের ব্যবস্থা করে দাও। তদুপরি আল্লাহ, এদের তুমি হেফাজত করো, আদের তুমি হেফাজত করো। আমার নবী যেন সিজদায় পড়ে পড়ে দোয়া করছেন, আল্লাহ, কালে কালে যুগে যুগে আমার কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য যে
সব মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে। হে রাব্বুল আলামিন, ওরে ওই মাদ্রাসার 500 হাজার হাজার লাখ লাখ শত্রু দুনিয়াতে পয়দা হবে ওই মাদ্রাসাগুলোকে মেটাবার জন্য। এ রব্বে করিম, আমি আজ বদরের মাটিকে চোখের জলে ভিজিয়ে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ এই দলকে তুমি রক্ষা করে নাও, এ মুসলিমীয় দলকে তুমি আল্লাহ তোমার হেফাজতে নিয়ে নাও, তুমি রক্ষা করে নাও রব্বুল আলামিন। আজ যদি এরা এই আবু জেহেলের লোকের হাতে এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রে, অনাহার মুসলমান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্ষুধার্ত মুসলমান, নিরস্ত মুসলমান এতগুলো হাতিয়ারের মোকাবেলা কি করে করতে পারবে? একমাত্র তোমার সাহায্য, তোমার মদত রব্বুল আমিন। আজ যদি আমার 313 জন কলেজার ধন, কলেজার টুকরো, আমার নয়নের মণি, আমার মিনতের তৈরি করা এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তুমি যে মানুষকে তৈরি করেছ এই জমিনে তোমার ইবাদত হবে বলে, তোমাকে ডাকা হবে বলে, আল্লাহ আমি তোমার আখিরি নবী ঘোষণা করে দিচ্ছি। আজ যদি এরা ধ্বংস হয়ে যায় তো পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যাবে, চিরতরে মিটে যাবে, তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। লাম তুবাদ ফিল আরজে কাত্ত, আল্লাহ রে, এই জমিনের উপরে তোমাকে সিজদা করনেওয়ালা কেউ থাকবে না, কারণ এরা হলো আখেরি, এরা হলো শেষ উম্মত, এদের দ্বারা ইসলাম টিকবে। আর এরা যদি না থাকলো কোথা থেকে ইসলাম? হে রাব্বুল আলামিন, এরা যদি একলা টিকতে পারে কোরআন কেমন করে থাকবে, তোমার হাদিস কেমন করে থাকবে? আর আমিও যদি আজ চলে যাই, হে রাব্বুল আলামিন, আমার পরে তো কোনোই নবী আসবে না। নবী কেঁদে যাচ্ছে, আল্লাহ রে আল্লাহ, এমনই ভাবে নবী কাঁদছেন যেন বিষাক্ত কোনো সাপে নবীকে দংশন করে নিয়েছে, বিষধর কোনো জিনিসে নবীকে দংশন করেছে, নবীকে বিষ লেগে গিয়েছে, নবী থরথর থরথর করে কাঁপছেন। আর বদরের মাটি আমার নবীর অশ্রু জলে, নয়নের জল, চোখের জলে ভিজে যাচ্ছে। হযরত আবু বকর একবার দৌড়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আবার দৌড়ে আসছেন নবীর পাশে, নবীর চাদরটা পড়ে যাচ্ছে শরীর থেকে, ওই চাদরটা উঠিয়ে নবীকে ঢেকে দিচ্ছেন। বন্ধুরে আমার, আছেন কি আবু বকরের মতন? ওই ইসলামী আছে, ওই মুসলমান আছে, এখনো বদরের মাঠ আছে রে বন্ধু। আর আবু জেহেলের দলবল সক্রিয় হয়ে আছে, কিন্তু আবু বকর নাই, আবু বকর নাই। আবু বকর ছুটে আসছেন, আমার নবীকে উপরে চাদরে চাপা দিচ্ছেন, আবার দৌড়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। এই করে করে যখন 3 বার হয়ে গেল, শেষের বেলা আল্লাহর নবী এতই কান্নার রোল বেড়ে গেল, এতই নবী জোরে জোরে কান্না করতে লেগেছেন, দোয়া করতে লেগেছেন। আবু বকরের ভয় হয়ে গেল যে নবীরা যখন কান্না করেন, নবীদের চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহর গজব, আল্লাহর আযাব জমিনের উপরে নেমে আসে। ওরে নূহ নবী কান্না করে দোয়া করলো, বিশাল বন্যাতে ধ্বংস করে দিল। মুসা দোয়া করলো, ফেরাউন সদল বলে ডুবে মরল। যত নবী কান্না করে দোয়া করেছেন, ওর জাতিকে ছাড়েনি। হাই হাই হাই, আজ রহমতের নবী যেভাবে কান্না শুরু করে দিলেন, এখনই যদি আল্লাহর আকাশ পেটে আযাব নাযিল হয়, এই লোকেরা ধ্বংস হয়ে যাবে। এরা তো আমারই বংশধর, আমাদেরই বংশধর। আল্লাহ রে আল্লাহ, আজ যদি আরবের মানুষ ধ্বংস হয়ে যায়, তবে ইসলাম কার কাছে প্রচার করব? কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? কোরআনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? হযরত আবু বকর ছল ছল নয়নে একবার এদিক ওদিক তাকালেন, নবীর চাদরটা ধরলেন, নবীর শরীরে চাপা দিলেন। বলুন বন্ধু, আজ যদি মাদ্রাসার অবস্থা পুরো বদহাল হয়ে যায়, আমার শিক্ষকদের বেতন আমি বহন করতে পারছি না, ছেলেদের হোস্টেল খরচা দিতে পারছি না, আমার সেক্রেটারি, আমার মাদ্রাসা কমিটি হাত পা চড়িয়ে ছিটিয়ে বসে গেছে। বলুন তো দেখি, আবু বকরের মতন কি ছুটে আসবেন? হযরত আবু
বাকর আল্লাহ নবীর উপরে চাদর চাপা দিয়ে নবীর কানের কাছে নবী যে সিজদায় পড়ে আছেন। এ আমার বন্ধু, ওরে আল্লাহকে ধরার জন্য নবী সিজদার পথ বেছে নিলেন। অর্থাৎ নবী জানাতে চান, এ বিলাসপুরের মুমিন মুসলমানরা, যখনই কোনো বিপদ ঘনিয়ে আসবে, ওই সময় যদি তোমরা আল্লাহর সাহায্য নিতে চাও, আল্লাহর মদদ নিতে চাও, আল্লাহর হেল্প যদি নিতে চাও, মুখে মুখে পাবে না। ওরে তুমি আল্লাহর দরবারে ছুটে যাও, সিজদায় পড়ে যাও। সিজদায় পড়ে আল্লাহর জমিনে তোমার সুন্দর কপালটা রেখে দিয়ে তুমি হৃদয় ফাটিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, তো দেখি তোমার দোয়া কবুল হয় কি হয় না। কারণ বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে ব্যবধান ঘুচে যায়, দুই প্রেমিক যেন আপসে মিলে যায়। ওরে আল্লাহর তুমি কদমের উপরে যে তুমি পা রেখে দিয়েছো, তুমি বেশি বেশি করে সিজদা দোয়া করো, তুমি বেশি বেশি করে হৃদয় ফাটে দোয়া করো। নবী বলছেন ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাক, হতে পারে অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে। যুব সমাজ, আমি যুব বন্ধুদের বলছি, বর্তমান সময়টা খেলাধুলার সময় নয়। পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, এই হারাম খেলা নিয়ে তোমরা সময় নষ্ট করিও না। আজ IPL আমাদের বাংলার নাকি খুব প্রিয় টিম শাহরুখ, যে মুসলমানের 1 নম্বর কাট্টার দুশ্মন, একটা প্লেয়ার খরিদ করছে 1,60,00,000 টাকাতে। ওর প্রমাণ আছে যে জাতির জন্য, ভারতীয় মুসলমানের জন্য একটা টাকা খরচ করেছে কোনোদিন। আর তোমরা হাজার হাজার টাকা খরচ করে তোমরা যাও কলকাতা খেলা দেখতে, তার হায় হায় হায়। মুসলমান, আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ ছেড়ে দিবে না। আজ তোমার চিন্তার সময় এসেছে, ইসলামকে টিকাবার সময় এসেছে, আবু বকরের দায়িত্ব পালন করার সময় এসেছে। হযরত আবু বকর নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আবু জেল যতই বড় শক্তি নিয়ে আসুক না কেন, আল্লাহ শক্তির কাছে কিছুই নয়। মুসলমানের জন্য, আমাদের জন্য কে ভাই? জোরে আপনারা উত্তরটা দেন। মুসলমানের জন্য, হাই হাই, নামটা উচ্চারণ হয় না কেন? এত মিষ্টি নাম। মুসলমানের জন্য আল্লাহ, ওদের জন্য রয়েছে সব অস্ত্র শস্ত্র, আর মুসলমানের জন্য রয়েছে আল্লাহ। আল্লাহ যার হয়ে গেল বন্ধু আমার, তার কোনোই পরোয়া নাই, কোনোই চিন্তা নাই, কোনোই ভয় নাই। আপনি হলেন হযরত ইব্রাহিমের জাত। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানে মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, মরা রক্ত নয়। কিন্তু মাফ করবেন, আজ আমাদের রক্ত, আমাদের খুন জমাট বেঁধে গিয়েছে। কারণ ইমানের উফুল কি আমাদের শরীরে নাই, ইমানের আগুনে সে রক্ত প্রবাহিত হতো। আমাদের দেহে আছে জিহাদের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ। কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই। মনে মনে বলুন, রাসূলের
পথে মোরা চলব, কালেমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। আপনারা যেমন আজ বেরিয়ে এসেছেন, কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ফিলিস্তিনের মুসলমান, জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, কান্নাই ভাঙছে নীলাকাশ। আমরা ফুটাবো হাসি, আমরা ফুটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। কোরআন নাই একটা। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার, ভারতের এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই, কোরআনের আলো দিয়া ফুটাবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবো। একবার জোর মতো নারায়ে তাকবীর। এইটুকু, এইটুকু। আরে একটা মুসলমান যখন আজান শুরু করে আল্লাহু আকবার, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। নবীর হাদিস, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। আর এতগুলো কয়েক হাজার একবার দেন না মারতে মুজাহিদের মতন নারায়ে তাকবীর। হযরত আবু বকর কানে মুখ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুয়া বন্ধ করুন, কান্না বন্ধ করুন। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর ওই মুহূর্তে এক কানে হযরত আবু বকর মুখ দিয়ে আছেন, আর অন্য কানে জিবরাইল মুখ লাগিয়ে আমার নবীকে একটা কোরআনের আয়াত মুখস্থ করাচ্ছেন। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর কিছুই যেতে পায় না, এপারে আবু বকর আর ঠিক কানের এই পাশে হযরত জিবরিল। আমার নবী এতক্ষণ যে কান্না করছিলেন, আকাশবাণীর যখন খবরটা পেলেন, আল্লাহর সাহায্যের যখন খবরটা পেলেন, আল্লাহর মদদের, আল্লাহর সাহায্যের আশ্বাস পেলেন, আল্লাহরে নবী সিজদা থেকে মাথা উঠালেন। ইয়াবরুকু ওয়াজহু ওয়া হুয়া মাসরুরুন। আমার নবীর মলিন চেহারা কান্না করতে করতে যে চেহারা মলিন হয়ে গিয়েছিল রে বন্ধু, নবীর চেহারা, নবীর মুখমণ্ডল তো ছিল 14 তারিখের চাঁদের মতন। ও চেহারা নেই বলকে চাঁদ কা মুখরা বন গিয়া, একদম 3-4 রাতের চাঁদের মতন জল জল করে উঠেছে। নবী মুচকি মুচকি হাসছেন আর আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, এই মুহূর্তে তুমি দৌড়ে যাও আর যুদ্ধের ময়দানে আমার 313 জন সৈনিককে, 313 জন ইসলামের অতন্ত্র প্রহরীকে শুভ সংবাদ দিয়ে দাও। সূরা কামারের আয়াত, সাইউজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর বালিসাত আধা ওয়া আমার। এ মুসলমানরা তো শুভ সংবাদ নে, কিছুক্ষণের মধ্যে, অল্পক্ষণের মধ্যে আবু জেহেল এরা দল বল যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। এরা যুদ্ধের ময়দান থেকে এমন ভাবে পালাবে যে ওরা পিছন ফিরে তাকাবে না, পিছন ফিরে তাকাবে না। বন্ধুরে আমার, সত্যি হয়ে গেল যে জয় হবে মুসলমানের, শেষ বিজয়ের হাসি আসবে মুসলমান। আর ওরা এখানে অনেকগুলো লাশকে ফেলে দিয়ে, অনেকে বন্দি বানিয়ে দিয়ে ওরা পালাবে। আবু জেহেল পালাতে গিয়ে আল্লাহ রে আল্লাহ, এত বড় সান্ডা মার্কা যুবক, এত বড় মাস্টার সিয়ানা মার, যার ব্যাপারে নবী আমার বলেছেন ফেরাউন হাজিল উম্মাহ। ওরে মুসা নবীর জমা মুসার ছিল ফেরাউন, আর আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল। ওই আবু জেহেল পালাত ঘোড়ায় চড়ে সব দৌড় দিতে যাবে। এমন সময় ইসলামের 2 জন প্রহরী, ওরা 2 ভাই, একজনের বয়স মাত্র 13, বলে রাখুন, একজনের বয়স মাত্র 13, এখনো সাবালক হয়নি, আর একজনের বয়স মাত্র 14। ওরা জেনে নিয়েছে আবু জেহেল কোনটা। ওরা মাকে কথা দিয়ে এসেছে, আম্মি তুমি দোয়া করবে, আজ তোমার কোকের 2 বেটা হয় জীবিত থাকবে, না হয় নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন আবু জেহেল জীবিত থাকবে। আর যেমন দেখে নেওয়া আব্দুর রহমান যেমন ওই 2 জনকে বলেছে, হা হুয়া যা রে ওরা মুয়াদ, হে মুহাব্বত, যার সম্বন্ধে তোমার জিজ্ঞেস করছে এটাই ওই।
আল্লাহু আকবার। আব্দুর রহমান বলছে আমি চোখ কচলাতি, কারণ এরা এত দ্রুত বেগে দৌড়িয়ে গেল। বদরের মাঠটা সত্যি ধুলাবালিওয়ালা মাঠ, পার্শ্বে হচ্ছে জাবালে রুম্মাল, যেই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করেছিলেন, কথাটা উঠেছিল ফেরেশতাকে নিয়ে। আল্লাহ আল্লাহ, ওরা দুইজন এমন এক জোরে গেল কাসাকারাইন, বাজ পাখি যেমন কোনো ইঁদুরকে নিশান করে, কোনো কিছু নিশান করে আর ছো মেরে যেমন চেপে ধরে, এরা দুইজন ছোটকা মনে করছে আমি বোরকাকে হারাবো। বোরকা মনে করছে না রে ছোটকা, ছোট ভাই তুই থাক, আমি দুশ্মনকে শেষ করব। এরা দুইজন গিয়ে যারা বাহু একই সিংহের বাচ্চার মতন ঝাঁপিয়ে, আবু জেল আছে ঘোড়াতে, এরা আছে পায়ে, আর তড়পে গিয়ে লাভ কেটে এমনই জোরে আক্রমণ হারলো, একই আক্রমণে হাতটা বারাদা আবু জেলকে জমিনে সুতিয়া দিল। সুবহানাল্লাহ। একই চোটে ভাই